হ্যালো 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 আমি চলে এসেছি পারমিতা। আমার চ্যানেলের নাম পারমিতা হ্যান্ডিক্রাফটস। তো আমি নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো আমি তোমাদের আজকে পেপার ক্লে জুয়েলারি দেখাবো। পেপার ক্লে কীভাবে তৈরি করতে হয় এটা আমি অন্যদিন দেখাবো। আজকে শুধু একটা জুয়েলারি দেখাচ্ছি অ্যাবস্ট্রাক্টে মা দুর্গার উপরে। প্রথমে পেপার ক্লেটা কেটে নিয়েছি আমি, তারপরে সেটাকে আমি চারদিকে স্যান্ড করে নিয়েছি। করে নেওয়ার পরে ইয়ারিংটা ওইভাবে কেটে নেবো, নিয়ে তারপরে ইয়ারিংগুলোও স্যান্ড করে নেবো। তারপরে এই যে হাত পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। যেমন ড্রয়িং করবো সেই অনুযায়ী পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এটাতে আমরা খুব থ্রিডির কাজ পেপার ক্লে দিয়েই করবো, থ্রিডির কাজ করবো। এগুলো ইয়ারিং কেটে নিচ্ছি। প্রথমে কাগজে কাট আউট বানিয়ে নিয়েছি, তারপর সেই মাপে আমি পেপার ক্লেটা ঢেলেছিলাম হাত থেকে ঢেলে নিয়েছি। এবার এগুলোকেও স্যান্ড করে নেব। এবার এর মধ্যে এঁকে নেব, যেমন আমি ডিজাইন করতে চাইছি সেই অনুযায়ী এঁকে নেব। যে ডিজাইনটা করবো, মেন যে ডিজাইনটা সেটা এঁকে নিচ্ছি। এটা আমি করছি একটা দুর্গা অ্যাবস্ট্রাক্টে মহিষের মাঝখানে করেছি, তার উপরে দুর্গা করছি। যদি বেশি কিছু দিতে সেক্ষেত্রে কী হয়, ইজি হয়ে যায়, সেটা একটু ভালো লাগে। এবার আঠা দিয়ে এবার থ্রিডির কাজগুলো করে নিচ্ছি। মহিষের মুখটা করছি, যদিও একটু বাচ্চাদের মতো হয়েছে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট, তো মোটামুটি এটা বোঝার মতো করলেই হবে, অসুবিধা নেই। দুর্গার পাটা করছি। পায়ে হয়ে গেলে এবার হচ্ছে যে ড্রেস পরে আছে সেই ড্রেসের লেয়ারিং করেছি। এবার বডি করছি। ডিটেলিং করছি। হাত
করছি হচ্ছে রিফাইনারির যে কোন হয় সেই কোন দিয়ে। এগুলো কিনতে পাওয়া যায়, অ্যামাজনও পেয়ে যাবে বা অন্য জায়গায় পেয়ে যাবে, কিনতে পাওয়া যায়। আমি এটা আমার সুবিধা মতো ছোটো ছোটো প্যাকেটে ভরে নিয়েছি। এভাবে ইয়ারিংগুলোতেও করে নিচ্ছি, ডিজাইন যেমন ডিজাইন আছে সেই অনুযায়ী। ভিতরের ডিজাইনগুলো করছি, যে আউটলাইনগুলো দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেলে তারপরে ডিজাইনগুলো করবে, নাহলে ঘিরে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে একদম ফাঁকা ফাঁকা না থাকে সেই জন্য একটু অল্প অল্প টেক্সচার দিয়ে দিয়েছি। হবে আমি ঠিক জানি না, করছি মাল্টি কালার। একটু জলের পরিমাণটা বেশি বেশি দিয়ে করছি, আর যেখানে যেখানে 3Dর কাজ আছে সেখানে সেখানে ভিজে কাপড় দিয়ে সেগুলো একটু মুছে নিচ্ছি। তাতে কি হবে, ওইগুলো একটু হাইলাইট হয়ে যাবে। যদি মুছে হোয়াইট হোয়াইট দেখতে লাগবে তাহলে একটু হাইলাইট হয়ে যাবে। মাল্টি কালারে কেমন লাগছে তোমরা জানি না, আগে কোনোদিন এরকমভাবে মাল্টি কালার করিনি। যদি বলো ভালো লাগছে না তাহলে পরে চেষ্টা করবো এক কালারের উপর শেড দেওয়ার, এক কালারের উপর শেড দেবো। এবার ইয়ারিংগুলো করে নিয়েছি। ইয়ারিংগুলো একদমভাবে মুছে নিতে হচ্ছে কাপড় দিয়ে, যাতে থ্রেডিংগুলো বোঝা যায়। এটা হচ্ছে ফাইনাল লুক। কীভাবে টার্সেল লাগাতে হয়, কীভাবে বিটস লাগাতে হয় অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদের। আজকে দেখালাম না, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে বলে। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক